আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সটা তো আজকে পজিটিভ। গতকালই এরকম ধারণা করতেছিলাম যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে বললে এই ক্যান্ডেলটা কিন্তু ডেফিনিটলি একটা পজিটিভ ক্যান্ডেল, একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। সো আজকে গ্রিন পাওয়া গেছে, খুব স্ট্রং গ্রিন এরকম না, ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু সুন্দর আছে, ডেভেলপ করার এই চেষ্টার মধ্যে আছে। সো মুভিং এভারেজ 20 একটা ভালো জায়গা, এখান থেকে আবার বাউন্স করে আবার উপর পর্যন্ত যেতে পারে। যেকোনো অবস্থা থেকেই ইনডেক্স কিংবা যেকোনো স্টক প্রাইস ৩ দিকে যেতে পারে। একটা হচ্ছে উপরের দিকে যেতে পারে, একটা নিচের দিকে যেতে পারে, একটা সাইড প্লে করতে পারে। তবে রিসেন্ট ফ্লো দেখে মনে হচ্ছে ইনডেক্সটা সাইড প্লে করলেও করতে পারে। সো আপকামিং ডেইজ দেখা যাক যে ইনডেক্সটা কেমন বিহেভ করে। সবকিছু মিলিয়ে পজিটিভই মনে হচ্ছে। সো ফার আশার বাণী যেটা হচ্ছে যে এর আগের সেল সিনারিও থেকে যেমন আমরা বড় কারেকশন দেখেছি, সো তার পরের দিন কিন্তু সেরকম রিফ্লেকশন পাওয়া যায়নি। আমরা এইখান থেকেও আবার বড় একটা ডাউন সুইং দেখেছি সেল সিনারিওর পরে মুভিং এভারেজ 20 এর কাছ থেকে এখানেও দেখেছি। সো এখানেও সেল সিনারিও হওয়ার পরে বড় কারেকশন হয়ে যায়নি। এটা একটা পজিটিভ সাইন। আপকামিং ডেইজ আসলে ভাইটাল হবে ইনডেক্সের জন্য কেমন বিহেভ করে। এবি ব্যাংকের কথা যদি বলি, কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এটাও একটা সুন্দর বাউন্স ব্যাক সিনারিও হতে পারে এট লিস্ট ২ দিন কারেকশনের পরে। লেটস সি যে আপকামিং ডেইজ ছোট হলে একটা আপসুইং হয় কিনা। এসিআই ফর্মুলা তো ছোট একটা আপসুইং শেষ করে প্রপার সেল সিনারিও হয়ে একটু ২ দিনের কারেকশনের পর আবার গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। দেখা যাক যে মুভিং এভারেজ এই 50 এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। অ্যাটমি ল্যাব লুকস ভেরি গুড টু মি। ডাউন ট্রেন্ডে চলতেছে। কিন্তু প্রপার ডাউন সুইং শেষ করে ছোট একটা আপসুইং হয়েছে, প্রপার সেল সিগন্যাল হয়ে নিচে এসে আবার একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমগুলার অ্যাক্টিভিটি যেহেতু সুন্দর আছে, এটা মুভিং এভারেজ 50 পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। অ্যাক্টিফাই নিয়ে তো গতকালই বলতেছিলাম যে অনেকগুলা লালের পর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো এই টাইপের স্ট্রং গ্রিন ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে খুব একটা ভালো না। আজকে তার খুব একটা ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই। এডিএনটিএল স্লোলি বাট সিওরলি উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এটাই দেখতে চাই। মুভিং এভারেজ এই 20 টাকে ক্রস করে গেছে। যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো ফার লুকস ভেরি গুড। আফতাবটো ছোট পরিসরতে এই টাইপের ক্যান্ডেলও বাউন্স ব্যাক হয়। দেখা যাক। অগ্রণী ইন্সুরেন্সও কিন্তু ছোট একটা আপসুইং শেষ করে কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। আলহাসটেক্স জায়গাটা ডেফিনিটলি ভালো। এই কনসোলিডেশন এর কথাই বলতেছি। ভলিউম যেহেতু টুকটাক অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে, ডেফিনিটলি এই জায়গাটা ভালো। সো এই টাইপের কনসোলিডেশন থেকে আমরা আপসুইং হতে দেখেছি। এইখান থেকেও আপসুইং হতে দেখেছি। সো ডেফিনিটলি এই কনসোলিডেশনটা অবজারভেশনে রাখার মতো, ট্রেড প্ল্যান করার মতো। এবং সামহাউ এটা যদি ব্রেক করা যায়, সো আমাদের কিন্তু প্রপার স্টপ লস নিয়ে ফেলতে হবে। আনোয়ার গ্যালভানাইজিং এই দীর্ঘ জার্নিতে কিন্তু এই প্রথমবার মুভিং এভারেজ 50 এর কাছে যেতে পেরেছে। গতকাল প্রপার সেলস বলেছিলাম। কিন্তু তারপরেও ফেইজের আরেকটা আপসুইং এর ফেইজের দিকে গেছে। কিন্তু সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। গতকালও ভালো ছিল না, আজকেও ভালো মনে হচ্ছে না। যদিও প্রাইসটা বেড়েছে, ক্যান্ডেল গ্রিন এসছে। কারণ ভলিউমের আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে। সো আপকামিং ডেজ যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে, এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে এবং এসএসএল সিনারিও হতে পারে। আজকের ক্যান্ডেলটারও কিন্তু উপরে উইক। সো উপরে উইক কিন্তু ভালো না। মুভিং এভারেজে রেজিস্ট্যান্স আছে। তো সবকিছু মিলে এটা কিন্তু কেনার কিংবা ট্রেড প্ল্যান করার জায়গা না। আমার কাছে মনে হয় ট্রেড এক্সিট এর প্ল্যান করার জায়গা। ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে। এশিয়াটিকের কথা বলতে চাই। সিনারিও আমার কাছে মোটেও ভালো মনে হচ্ছে না। কারণ রিসেন্ট টাইম যে একটা সাইড প্লে করতেছিল, তারই কিন্তু বটমের জায়গায় চলে আসছে।
ক্যান্ডেল ওয়াইজ মোটেও ভালো না। এই জায়গাটা ব্রেক করে চলে যাবে এরকমই কিন্তু ইনটেনশনস। সো আমার কাছে মনে হয় কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আসছে। লেটস সি। আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ভালো করে ইনটেনশনস দেখা গেছে। গতকালও কিছু ভালো ছিল। সো এশিয়ান টাইগারের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে। এটাই বলতে চাই যে আপসুইং যদি হয়ও আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে এটাই দেখার বিষয়। সামনে মুভিং এভারেজ 20, 50 এই রেজিস্ট্যান্স জায়গাগুলো আছে। রিসেন্ট টাইমস যদি বলি অ্যাটলাস ব্যাংক ভলিউমের যে সুন্দর অ্যাক্টিভিটি, এইরকম অ্যাক্টিভিটি কিন্তু অন্য কোন স্টকের মধ্যে নাই। সো ভলিউম ওয়াইজ বলে লুকস ভেরি গুড। গতকালই বলতেছিলাম এটাও একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। আজকেরও তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে। দেখা যাক যে এইখান থেকে আপসুইংটা কতদূর পর্যন্ত যায়। বিডি ল্যাম্পস, এই লো পেইড আপ ক্যাপিটাল স্টকের কথাও বলতে চাই। ভলিউমটা কিন্তু সুন্দর অ্যাক্টিভ আছে। ক্যান্ডেল ওয়াইজও কিন্তু আজকে গ্রিন এসছে। সো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর একটা জায়গা আছে। দেখা যাক এই জায়গাটা রেসপেক্ট করে কিনা। বিডি থাই এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়। লেটস সি। তার মধ্যে আজকে কেপিপিএল ও ভালো করেছে। সো কেপিপিএল, বিডি থাই, ওএল, সেন্ট্রাল ফার্মা এই ৪ টাকে আমি একই ফ্লোতেই দেখতে চাই। বিডি থাই ফুড কনসলিডেশনটা ভালো লাগতেছে। এট লিস্ট চার্টে সবুজ আসতেছে। ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা স্ট্রং কোনো কিছু আসতেছে এরকম কিন্তু না। ভলিউমেরও ডেভেলপমেন্ট নাই। কিন্তু একটু সময় নিয়ে ট্রেড প্ল্যান করলে কয়েকটা ফেজে আমার কাছে মনে হয় জায়গাটা খারাপ না ইনফ্যাক্ট। বিচ হ্যাচারিজ ভলিউমটা সুন্দর গেইন করতে পেরেছে। ও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। বিকন ফার্মা ছোট হলেও একটা আপসুইং হয়েছে। আবার কারেকশনে এসে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। সো মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেলে মুভিং এভারেজ 50 পর্যন্ত এটা ছোট হলেও একটা সুইং হতে পারে। যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। লেটস সি। বার্জার এগুলাকে আমি সেল সিনারি বলতে চাচ্ছি। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। বেস্ট হোল্ডিং সিনারিও তো খুবই খারাপ। সিনারিও মোটেও ভালো না। প্রপার ডাউন সুইং, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার ইনটেনশনস এর মধ্যে আছে। ব্র্যাক ব্যাংক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো একটা আপসুইং এর ছোট হলেও একটা আপসুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল আসা কিংবা এই টাইপের ভলিউম আসা কিন্তু খুব একটা সুইংটা যে আরো উপরের দিকে যাবে এরকম কিন্তু না। আবার সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু এখান থেকেও ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। ক্যাপিটেক প্রপার আপসুইং হচ্ছে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে। কিন্তু আজকের ভলিউমটা গত দিনের চেয়ে কম হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এই আপসুইংটা শেষের দিকে আরকি। হয়তো অ্যালার্ট হয়ে যাওয়ার আমাদের সময় ডেফিনিটলি এসছে। আগামী দিন যদি ভলিউম যদি আরো ডিক্লাইন করে, সুইংটা কতটুকু কন্টিনিউ করে এটাই দেখার বিষয়। ভলিউমের অ্যাক্টিভিটি যদি কন্টিনিউশন থাকে, সুইং অনেক উপরে যাওয়ার স্কোপ থাকবে। লেটস সি আপকামিং ডিস কেমন করে এবং আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ক্যাপ এম, বিডিবিএল এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে। কালকে যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে, তাহলে খুব একটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না। ক্যাপ এম, আইবিবিএল আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আজকে ভালো করেছে। সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু আরো ভালো একটা স্কোপ থাকবে। আর ভলিউমের যদি অ্যাক্টিভিটি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা সেল সিগন্যাল হতে পারে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স তো ভালো। ছোট একটা আপসুইং হওয়ার পরে কিন্তু কারেকশনে এসে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে আবার গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি। সেন্ট্রাল ফার্মা ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ যাই আসুক আমার কাছে মনে হয় এখান থেকেও ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। যেহেতু কেপিপিএল প্লে করেছে। লেটস সি। কনফিডেন্স সিমেন্ট খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এটাই দেখতে চাই। এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কপারটেক ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। প্রপার একটা ডাউন সুইং এর পরে বড় একটা রেড ক্যান্ডেল এসছে। ভলিউমটাও সুন্দর ইনক্রিজ করতে পেরেছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে কপারটেকের জন্য। ভলিউমের কন্টিনিউশন থাকলে ডেফিনিটলি ভালো করবে। আর যদি ভলিউমের কন্টিনিউশনটা না থাকে তাহলে কিন্তু যে এই ধরনের একটা সিনারিও হয়ে যেতে পারে। সেল সিনারিও আসতে পারে। লেটস সি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু এইটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে প্রপার কারেকশন এর পরে। আবার যেহেতু একটা আনইউজুয়াল আপ সুইং হয়েছে, সো আবার আনইউজুয়াল ডাউন সুইং ও হতে পারে যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। লেটস সি। ডিবিএইচইউ এর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সেম ভলিউম কন্টিনিউ না করলে কিন্তু এই সুইংটা উপরে খুব একটা বেশি যেতে পারবে না। আজকে তো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে ভালো করতে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় ডেল্টা লাইফের মধ্যে ভালো ক্যান্ডেল এসছে। লেটস সি। অ্যাজ এ হোল কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডেই চলতেছে। খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু না। মানে কখনোই মুভিং এভারেজকে সাকসেসফুলি ব্রেক করে উপরে যেতে পারে নাই। দেখা যাক এইবার এরকম করতে পারে কিনা। ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম এসছে। আনইউজুয়াল ভলিউমটা এসছে একটা ডাউন সুইং এর পরে। সো ডাউন সুইং এর পরে আনইউজুয়াল ভলিউম খুব একটা খারাপ কিছু না। লেটস সি। ইআইএল লুকস ভেরি গুড। নতুন করে ভলিউম গেইন করতে পেরেছে। সো আপকামিং এ যদি সেম ভলিউম কন্টিনিউ না করে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সুইং এর ফ্লো সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে। সো ভলিউমটাকে অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। ইটিএল এর রিফ্লেকশন তো খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। ভলিউমটাও গেইন করতে পারে নাই।
লেটস সি। গতকাল যেমন টেক্সটাইল সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গিয়েছিল। ফেক ডিলের মধ্যেও এরকম একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল। বলতেছিলাম চলতেছি ডাউন ট্রেন্ডি ফ্লোতে। আজকে ভলিউমটা গেইন করতে পারে নাই। খুবই বাজে রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে। ফাইন ফুড কিন্তু প্রপার সাইড প্যাটার্ন, সাইড ট্রেন্ড, সাইড প্লে মেইনটেইন করে চলতেছে। যারা একটু লম্বা সময় ধরে বিনিয়োগে থাকতে চান, আমার কাছে মনে হয় এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। টেকনিক্যাল অ্যানালাইসিস এর কিছু বেসিক বিষয় আছে। তার মধ্যে একটা বেসিক্স চার্ট প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। এবং ডাবল টপ হয়ে গেলে কিন্তু প্রপার কারেকশন হয়। তো ফরচুনের মধ্যে সেই রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। আবার যদি এই লেভেলটাতে এসে একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকে বাউন্স ব্যাক পাওয়া যায়, এখানে যেমন পাওয়া গিয়েছিল, এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইটি সেক্টরের মধ্যে জেনেক্সিল কিন্তু সুন্দর জায়গায় আছে এরকম মনে হচ্ছে। একটা সাইড প্যাটার্নের মধ্যে সাইড প্লে করার চেষ্টা করতেছে। ক্যান্ডেল ওয়াইজ একদম খারাপ আসতেছে এরকম না। এই টাইপের থেকেও বাউন্স ব্যাক হয়। লেটস সি। গ্লোবাল হেভি কেমিক্যালস তো আজকে ভালো করেছে। ভালো করেই তো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। এর আগেও আমরা কারেকশনে এসে এই দিনও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকতে দেখেছি। আপকামিং ডেইস আমার কাছে মনে হয় আরো ২-১ টা ম্যাক্সিমাম লিমিট পাওয়া যেতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি এরকমই বলে। লেটস সি। সো ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে ইনফ্যাক্ট। গোল্ডেন জুবিলি ভলিউম অ্যাক্টিভ আছে। খুবই সুন্দর আছে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতেছে এরকম না। সো সুইং এর প্রিভিয়াস সুইং এর এই টপটা এই পর্যন্ত দেখা যেতে পারে। ইনিশিয়ালি এটা ক্রস করে গেলে আরো উপরে যাওয়ার স্কোপ থাকবে। ইবনে সিনা ভলিউমে ডেভেলপ করতে পেরেছে। মুভিং এভারেজ 20 কে ক্রস করে উপরে উঠে গেছে। চার্টে সবুজ আসতেছে। এইসব ইন্ডিকেশন তো পজিটিভিটি নির্দেশ করে। লেটস সি। আইসিবি তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ভলিউমের কন্টিনিউশনটাও সুন্দর। লেটস সি। সো ফার লুকস ভেরি গুড। আজকে আবার ক্যান্ডেলের উপরে উইক আছে। সো শেষের দিকে কিন্তু সেলাররা আবার অ্যাক্টিভ ছিল। আপকামিং ডেজ ভাইটাল হবে আইসিবির জন্য। আইডিএলসি স্লোলি বাট সিউরলি কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। কারণ ভলিউম সুন্দর ডেভেলপ করতে পেরেছে। লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু ছোট পরিসরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। একটা আপসুইং এর পরে ২ দিন কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক। লেটস সি এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে মুভিং এভারেজ 50 পর্যন্ত রেসপেক্ট করে কিনা। ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। সো আরেকটা আপসুইং হতে পারে। কর্ণফুলীর মধ্যেও কিন্তু সুন্দর ক্যান্ডেল এসছে। ৩ দিনের কারেকশনের পরে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলই এসছে এরকমই বলতে চাচ্ছি। কেপিপিএল লুকস ভেরি গুড। আগামী দিন ভাইটাল হবে। ভাইটাল হবে এইজন্য যে ভলিউম কন্টিনিউশন এর জন্য। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু আরো কয়েকটা ম্যাক্সিমাম লিমিট পাওয়া যেতে পারে। ভলিউম অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে কিন্তু আসলে সুইংটা যে খুব একটা উপরে যেতে পারবে এরকম মনে হচ্ছে না। সামনে মুভিং এভারেজ 50 এই জায়গাটার চ্যালেঞ্জও আছে। লেটস সি। টেক্সটাইল সেক্টরে গতদিন যে একটা স্টক রিফ্লেক্টেড হয়েছিল, তার মধ্যে কেটিএলও ছিল। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সাফার স্লোলি বাট সিওরলি উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স আছে। ভলিউমটাও গেইন করেছে খুবই সুন্দর। সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। লো পেইড এর মধ্যে লিব্রা ইনফিউশন কিন্তু এখনো টিকে আছে বলব। কারণ এই যে আপসুইংটা হয়েছে রিসেন্ট যে আপসুইংটা, লো পেইড ক্যাপিটাল স্টকগুলা কিন্তু সবই ভালো করেছে মোর অর লেস টুকটাক। তার মধ্যে লিব্রা কিন্তু গতকাল ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল। সো আজকে প্রাইসটা বাড়লেও আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। কারণ ক্যান্ডেলের উপরে উইক। সো উপরে উইক থাকা মানে যে বাইরের যে সেলারও অ্যাক্টিভ। সো আমার কাছে এটাকে বাউন্স ব্যাক ধরলেও আমার কাছে মনে হয় এক্সিট প্ল্যান করে ফেলাটাই মোর ওয়াইজ। লাইফ ইন্সুরেন্স সেক্টরে সেক্টরাল গ্রাফ দেখেই তো বোঝা যাচ্ছে যে আজকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমও পেয়েছেন। ভলিউমের কন্টিনিউশন থাকলে আপকামিং ডেজ ডেফিনিটলি ভালো করবে। লেন্ডবিডি প্রপার কারেকশন হচ্ছে। ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে গেছে। সিনারিও মোটেও ভালো না। লাভেলো ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি খুবই ভালো। এটা সাইড প্লে করতেছে। বটমের কাছাকাছি জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট। অ্যান্ড ভলিউমে ডেভেলপ করতে পারলে আমার কাছে মনে হয় ইনিশিয়ালি যে এই জায়গাটা দেখা যেতে পারে। লেটস সি। মেহেরিকো তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। দেখা যাক। মেঘনা লাইফ তো আজকে ভালো করেছে। লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যে প্রপার কারেকশন আসার পরে। তো ভলিউমটা আগামীকাল যদি ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। লেটস সি। যে কয়েকটা লো পেটের মধ্যে ভালো করতেছিল তার মধ্যে কিন্তু মনোজপোলো একটা। এই প্রপার বাউন্স ব্যাক থেকে কিন্তু প্রপার সেল সিনারিওতে রিফ্লেক্টেড হয়েছে। তো যেহেতু মুভিং এভারেজ 20-50 উপরে উঠে গেছে। সো নিচে এসে আবার বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। যদি ভলিউম আর অ্যাক্টিভিটিটা সুন্দর থাকে। নুরানির কথাও বলতে চাই। জায়গাটা কিন্তু খারাপ না। এট লিস্ট প্রপার আপসুইং এর পরে ডাউন সুইং এ এসে নতুন করে ভলিউম পাচ্ছে। সো অবজারভেশন এর মধ্যে রাখা যেতেই পারে। ওয়াইম্যাক্স সিনারিও মোটেও ভালো না। প্রপার ডাউন সুইং এর ইন্ডিকেশন এই যে কনভেনশনাল সাপোর্ট এর এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। নাভানা ফার্মা গতদিনই তো বলতেছিলাম যে খুব একটা ভালো অবস্থা না। আজকের ক্যানেলটা কিন্তু অনেকাংশে ডিসাইসিভ। মুভিং এভারেজ 50 কেও ক্রসিং দিয়ে ফেলেছে। সো অনেক নিচে চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সিনারিও মোটেও ভালো না।
পেপার প্রসেসিং এর কথাও বলতে চাই। পেপার প্রসেসিং আর মনোস্পল খুবই রিঅ্যাক্টিভ ছিল এই আপসুইং এর মধ্যে। প্রপার একটা আপসুইং হয়েছে। সেল সিগন্যাল হয়ে কিন্তু কারেকশন ইন্ডিকেশন যেহেতু মুভিং এভারেজের উপরে নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু আবার এখান থেকে আপসুইং এ হওয়ার স্কোপ থাকতে পারে। পিডিএল যদিও ভলিউমটা অনেক বেড়েছে, এটাকে আমি আনইউজুয়াল ভলিউমই বলতে চাই। প্রপার সেল সিনারিও রিফ্লেকশন সবকিছু মিলিয়ে সিনারিও তো ভালো লাগতেছে না। টেক্সটাইল সেক্টরে গতকাল অ্যাক্টিভিটির কোনো স্টকই ভালো পারফর্ম করে না এক্সেপ্ট পিডিএল, কিন্তু এটার সিনারিও ভালো না। পিপল ইন্স্যুরেন্স তো ভালো, নতুন করে কিন্তু ভালো ক্যান্ডেল আসতেছে, ভলিউমও গেইন করার চেষ্টা করতেছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের অ্যাক্টিভিটির সাথে কিন্তু পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডও রিফ্লেক্টেড হয়েছে। দেখা যাক এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। পপুলার লাইফ তো ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর। ভলিউমটা যদি আপকামিং ডেজ গেইন করতে পারে আমার কাছে মনে হয় আরো উপরে যাওয়ার স্কোপ ক্রিয়েট হবে। প্রগতি লাইফের কথা বলতে চাই। একদিনের ক্যান্ডেল দিয়ে কিন্তু একদম ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স এর জায়গায় চলে আসছে। সো আপকামিং ডেজ এই ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। পুরবি জেনারেল ইন্স্যুরেন্স এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। প্রপার একটা আপসুইং এর পরে একদিনের কারেকশনের পরে সিনারিও আসছে। লেটস সি। রাইন ফাউন্ড্রি ক্যান্ডেল ওয়াইজ ডেফিনিটলি ভালো। ভলিউমের টুকটাক অ্যাক্টিভিটি আছে। দেখা যাক। র‍্যাকেট ব্যান গতকাল তো বলেছিলাম আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও টাইপ ক্যান্ডেল, কিন্তু আজকে সবকিছু ভুল প্রমাণিত করে দিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আজকের মিউচুয়াল ফান্ড সেক্টরের অ্যাক্টিভিটির সাথে রিলায়েন্স ওয়ানও কিন্তু ছোট হলেও যোগ দিয়েছে। খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেলে এসছে এরকম কিন্তু না। এটার মধ্যেও হাফ হার্টেড অবস্থা বলবো আরকি। সেলসিনো টাইপই মনে হচ্ছে। এটলিস্ট একটা আপসুইং হয়েছে। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। রিপাবলিকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। ইন্স্যুরেন্স সেক্টর সবগুলোর মধ্যে টুকটাক নতুন করে সেকেন্ড ফেজ এর অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। দেখা যাক যে প্রপার আপসুইং করতে পারে কিনা। রিং শাইনের রিফ্লেকশন কিন্তু ভালো না। গতকাল ভালো বলেছিলাম কারণ টেক্সটাইল সেক্টর আজকে একটা ভালো করতে পারে নাই। এখানে ভলিউম ডেভেলপ করতে পারে নাই। রূপালী লাইফ তো প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা সাকসেসফুলি ব্রেক করেছে। ভলিউমটা আবার একটু বেশি হয়ে গেছে। আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে তো এটি আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। সো একটা আপসুইং এর পরে গিয়ে এরকম আনইউজুয়াল ভলিউম হলে কিন্তু আর পরের দিন প্রাইসটা সাস্টেইন করতে পারে না। আমরা এই যে এইখানটা যদি দেখি এই যে আনইউজুয়াল ভলিউম সেলস এর পরে কিন্তু প্রাইসটা কারেকশনে আসছে। লেটস সি। সমতল লেদারের মধ্যেও আনইউজুয়াল ভলিউম সেলস এর রিফ্লেকশন। মিউচুয়াল ফান্ড সেক্টরের অ্যাক্টিভিটির সাথে এসিএমএল, আইবিবিএল ও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। দেখা যাক এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এসআইসিএল কিন্তু আজকে খুবই রিঅ্যাক্টিভ ছিল। সো আপকামিং ডে যদি ভলিউম কন্টিনিউ হয় এখান থেকে কিন্তু আরো অনেক উপরের দিকে যেতে পারে। সামনে মুভিং এভারেজ 50 এর এই রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক। সিমটেক্স খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে। গতকালের এই ক্যান্ডেলটার কোনো ভলিউম ডেভেলপ করতে পারে নাই। টেক্সটাইল সেক্টর সব সবগুলা স্টকই আসলে ভালো করতে পারে নাই আজকে। তার মধ্যে সিমটেক্স এর রিফ্লেকশনটা বেশি খারাপ হয়েছে। সিঙ্গার বিডি স্লোলি বাট সিউরলি উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এটাই বলতে চাই। এই সুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সিনো বাংলা সিনারিও মোটেও ভালো না। ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পায়। ছোট একটা আপসুইং এর পরে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে চলে আসার ইনটেনশনস। ভলিউমটাও আহামরি কোনো কিছু ডেভেলপ করতে পারে নাই। সেনা কল্যাণও রিফ্লেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের সাথে। লেটস সি। টেক্সটাইল সেক্টর ভালো না করলেন স্কয়ার টেক্স কিন্তু গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। স্কয়ার ফার্মাও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে এবং এখনো ভালো অবস্থায় আছে। ভলিউমটা সুন্দর গেইন করেছে। দেখা যাক। সমিত পাওয়ার চার্টে সবুজ মানেই তো ভালো। মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকে আছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স চ্যালেঞ্জের জায়গাটাও আছে। টাকা ফুল ইন্স্যুরেন্স ভলিউম কিন্তু খুবই সুন্দর ডেভেলপ করেছে। অনেক লালের পরে কিন্তু এখন চার্টে সবুজ আসতেছে। লেটস সি যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সাথে কিন্তু টিআইএলএল ও রিফ্লেক্টেড হয়েছে। ক্যান্ডেল খুবই সুন্দর। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে এখান থেকে আপসুইং হওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। টুংহাই আপসুইং এর পরে প্রপার কারেকশনে এসে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। ভলিউমটা ডেভেলপ করেছে। সো আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে টুংহাইয়ের জন্য। ইউনিলিভার এগুলাকে তো আমি ডেফিনিটলি সুইং এর শেষের দিকে বলতে চাই। এখান থেকে বলা শুরু করেছি যে সুইং এর শেষের দিকে এরকম হতে পারে। তো নিচে উইক টুইক আসতেছে। আর আজকে তো অনেকটাই ডিসাইসিভ যে আনইউজুয়াল ভলিউম হয়েছে। আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না করে যেটার চান্স খুবই কম, তো আমার কাছে মনে হয় না সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। লেটস সি। ইউনিয়ন ক্যাপ ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসে নাই, যদিও মুভিং এভারেজে খুবই কাছে। ইউনাইটেড ফাইন্যান্স ডেফিনিটলি আনইউজুয়াল ভলিউম বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজও কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। উপরে আবার উইকও আছে। উইকটা যে খুব একটা বড় এরকমও না। সো এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে। তো আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ হয়ে যায় ইনফ্যাক্ট তাহলে কিন্তু উপরের দিকে যেতে পারে। আর যদি সেম ভলিউম কন্টিনিউ না হয়ে এরকম ড্রাই ভলিউমে চলে আসে তাহলে কিন্তু একটা সেল সিনারিও চলে আসবে। সুইং এর শুরু যদি আমরা এখান থেকে ধরি তাহলে কিন্তু ছোট হলে একটা আপসুইং হয়েছে। খুবই স্বল্প পরিসরের প্রফিটের জায়গা হয়েছে।
আর যদি এটাকে সুইং এর শুরুর দিকে বলতে চাই, সুইংটা যদি মুভিং এর 50 পর্যন্ত যায়, ভলিউমের কন্টিনিউশন থাকে, তাহলে কিন্তু এটা প্রফিটের জায়গা হতে পারে। লেটস সি। সো ইউনাইটেড পাওয়ার জেনারেশন নিয়ে যেটা বলতে চাই, চার্টে কিন্তু সবুজ আসতেছে। আর চার্টে সবুজ আসা মানেই কিন্তু ভালো। মুভিং এভারেজ ঘেঁষে কিন্তু যাচ্ছে। খুব একটা যে কারেকশন হচ্ছে এরকম না। দেখা যাক। ওয়ালটন সেলস ইন রিফ্লেকশন পাওয়া গেছে। কারেকশনে এসে মুভিং এভারেজ 20 কিংবা এর আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়াটার কেমিক্যাল ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। লেটস সি। ওয়াইপিএল তোর প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর সুইং এর টপ গুলাকে কিন্তু ব্রেক করতে পেরেছে। এখানে কয়েকটা সিনারিও হতে পারে। আরেকটু পরে গ্যারি টেস্ট দিয়ে আবার একটা ফাইনালি আপ ট্রেন্ডে যেতে পারে কিংবা আপসুইং এ যেতে পারে, এরকম হতে পারে। কিংবা আগামী দিনই সেলস এর হয়ে নিচে চলে আসতে পারে কিংবা এখান থেকে প্রপার একটা সুইং হয়ে যেতে পারে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা কেমন হয় এটার উপরেই অনেকাংশে অনেক কিছু ডিপেন্ড করবে। সো আপকামিং ডেজ ওয়াইপিএল এর জন্য খুবই ভাইটাল হবে। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে আরেকটু বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে একটা সাইড প্লেই করবে হয়তো। কিংবা আসলে আপকামিং ডেজ এ ডিসাইসিভ হয়ে যাবে যে প্রপার এখান থেকে আরো সুইং এর ফেজ হয় নাকি একটা সাইড প্লে করে। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, সো আমি পজিটিভ এটা নিয়ে যে আবার আপসুইং হওয়ার সুযোগ থাকবে। তো সব ধরনের সিচুয়েশন এর জন্যই নিজেকে প্রিপারেশন নিয়ে রাখা এটাই কিন্তু ট্রেডিং। গতকাল যেমন আমরা লাস্টের দিকে টেক্সটাইল সেক্টরে কিছু অ্যাক্টিভিটি দেখেছি, আজকে সবগুলাই খারাপ করেছে। মিউচুয়াল ফান্ড গত ২ দিন ধরে এই টুকটাক প্লে করার চেষ্টা করতেছে। আজকে আবার ইন্সুরেন্স সেক্টর, লাইফ ইন্সুরেন্সকে দেখা গেছে টুকটাক অ্যাক্টিভিটি। সো আপকামিং ডেইস ইন্ডেক্স এখান থেকে পজিটিভ ধারায় যাবে। প্রপার একটা আপসুইং হবে, আপ ট্রেন্ডি ফ্লোতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.